এরাই আমাদের ভাই, এদের খুনি আমি, আপনি, আমরা সবাই। কি বুঝেন না? বোঝারই কথা। আমরা তো গা ভাসিয়ে চলেছি ট্রেন্ডের সাথে। খাবারের পর কোকা কোলা, পেপসি, ফান্টা, মেরিন্ডা, ইটিসি আর কোকিস্টোরের গান না শুনলে তো আমরা আনস্মার্ট আর খ্যাত হয়ে যায়, তাই না? এই প্রত্যেকটা ফিলিস্তিনির বুকে লাগা বুলেট আর গাজা উপত্যকা ধ্বংসস্তূপে পরিণত হওয়ার মূল অর্থের যোগানদাতা আমরাই। কারণ আমরা তো চোখ থাকতেও অন্ধ, কান থাকতেও শুনতে পাই না তাদের কষ্টের আর্তনাদ, বুদ্ধি থাকতেও বিবেকহীন। কাউকে সাহায্য না করতে পারলেও অন্তত ক্ষতি করেন না। আর আমাদের বাংলাদেশের একাংশ সেলিব্রিটিদের কি আর বলবো। আমাদের বাংলাদেশের মানুষ ওই জায়গার পণ্য বয়কট করেছে এবং চলমান থাকবে ইনশাআল্লাহ। তারা যতই আমাদের ব্রেন ওয়াশ করার চেষ্টা করুক তাতে কোনো কাজ হবে না, কারণ এটাই তাদের প্রথম চেষ্টা না। এর আগে তারা নাটকের মাধ্যমে এলজিবিটিকিউকে প্রমোট করার চেষ্টা করছে এবং বিভিন্নভাবে, কিন্তু এই বাঙালি অতটাও বোকা না। চলুন আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি, জীবন থাকতে আর কখনো কোকাকোলা খাবো না, জীবন থাকতে আমরা ওই দেশের পণ্য আর ছুঁয়ে দেখবো না, ইনশাআল্লাহ। আমার আপনার ভাইদের বাঁচাতে অন্য কিছু না করতে পারলেও এই ভিডিওটা শেয়ার করে আমরা জনগণকে সতর্ক করতে পারি। আমি ক্ষুদ্র মানুষ, ভুলগুলো ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম।